ধরেন আমাদের খায়রুল ভাইয়ের একটা কোম্পানির নাম হচ্ছে এমজেএল বাংলাদেশ। এখন যেহেতু আইএস 16 বলতে তোমাকে ইউ হ্যাভ টু ফলো দা হিস্টোরিক্যাল মেথড। তো হিস্টোরিক্যাল মেথড হচ্ছে ভাই, আমরা নরমাল ধরেন আমরা বলি কি আমি 100 টাকার একটা অ্যাসেট পারচেজ করছি, ওই অ্যাসেটটা ধরেন আমি 2 বছর ইউজ করছি, ইভেন ওই অ্যাসেটটার আমি ধরলাম ইউজফুল লাইফ 10 বছর। তো একটা অ্যাসেটের যদি ইউজফুল লাইফ 10 বছর হয়, তাহলে মনে করেন 100 টাকার একটা অ্যাসেট, তার মানে কি প্রত্যেক বছর অ্যাসেটে কত টাকা করে কমবে খায়রুল ভাই? 10 টাকা, রাইট? 10 টাকা। জি। 2 বছর পর কত কমবে ভাইয়া? 20 টাকা। 20 টাকা। তাহলে আমরা জানি তাহলে আমাদের এই অ্যাসেটের ভ্যালু এখন কয় টাকার আছে ভাইয়া? 80 টাকা, রাইট? জি। এই 80 টাকাকে বলা হয় ভাইয়া রিটেন ডাউন ভ্যালু। কেউ কেউ রিটেন ডাউন বলে, কেউ কেউ ক্যারিং অ্যামাউন্ট বলে, বুঝছেন ভাই? তো এই হিস্টোরিক্যাল ভাইয়া ধরেন এখন আপনার কাছে তাহলে খায়রুল ভাই আপনার কাছে এখন কয় টাকার অ্যাসেট আছে? মাত্র 80 টাকা, রাইট? এখন ধরেন আপনি এর পরের বছর আরো 20 টাকার অ্যাসেট পারচেজ করছেন, কত ভাইয়া? 20 টাকা, টোটাল 100। না, এই তো আমরা এটা করি, কিন্তু এই তো আপনি, ধন্যবাদ আপনি আমার হেল্প করার জন্য। বাট স্ট্যান্ডার্ড আপনাকে বলছে ভাই যে আপনি এই পর্যন্ত যত টাকার অ্যাসেট পারচেজ করবেন সব হিসাব রাখবেন। তার মানে কি ভাই, আপনার কিনলেন কয় টাকার অ্যাসেট ভাই? 100 টাকার, এখন আরো কিনলেন কত? 20 টাকা। 20 টাকা কত হচ্ছে? 120 120 টাকা। 80 টাকা ছিল, 20 টাকা নতুন কিনছে। আমি এখানে দেখা যাবে আপনার কস্ট হচ্ছে কত ভাই? 100, তাই তো? জি। আর একটু ভাই, আর আপনার ডেপ্রিসিয়েশন হচ্ছে কত ভাই? 20 টাকা, তাই তো? আপনি এই জন্য বলছেন আপনার রিটেন ডাউন বলে কত ভাই? 80 টাকা, না? জি। এখন আপনি তো হিসাব এই তো এগুলো তো ভুলে গেলেন, অতীত ভুলে গেছেন না ভাই? জি। কথা 80। এখন আপনি এখন বলছেন যে আপনি আরো 20 টাকার অ্যাসেট পারচেজ করছেন, এখন আপনি বলছেন আপনি 20 টাকার সাথে এটা কি করে দিবেন ভাইয়া? যোগ করে দিবেন। আপনাকে স্ট্যান্ডার্ড বলছে এটা করা যাবে না। স্ট্যান্ডার্ড বলছে আপনি যত টাকার অ্যাসেট পারচেজ করছেন সব হিসাব রাখবেন। তার মানে এখন আপনি এই বছর কত টাকা পারচেজ করছেন ভাইয়া? 20 টাকা। 20 টাকা এডিশন হিসাবে কি দিবেন ভাইয়া? এডিশন হিসাবে। এখন এটা তো আপনার তাহলে কি ডেপ্রিসিয়েশন। এখন এই 20 টাকা ডেপ্রিসিয়েশন আসে না ভাইয়া? ধরুন 5 টাকা আসছে। 5 টাকা না ভাইয়া? জি। এই 5 টাকা। এখন ওই যে 80 টাকা, ওই 80 টাকার ডেপ্রিসিয়েশন আছে না ভাইয়া? জি আছে। ধরুন আরো ওইটা, এইটা তো 5 টাকা, আরো হইছে ধরুন ওই 80 টাকার 20 টাকা হইছে, ধরুন সাপোজ কথার কথা ধরুন 20 টাকা না, আমি 16 টাকা দিলাম। জি। আচ্ছা, এটা হয় চার্জ ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে? আর এটাকে বলা হয় ওপেনিং ডেপ্রিসিয়েশন, মানে ওই আগের বছরের ডেপ্রিসিয়েশন, রাইট? জি। ওকে। সো এখন এই পর্যন্ত বুঝছেন তাই না ভাই? তাহলে আপনার এখন হিসাব হলো কি, আপনার এখন টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে কত ভাই? 20 আর 21 কত? 41। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত? একটু মনোযোগ দিয়ে বুঝেন ভাই, আপনারা এটা না বুঝলে আপনারা পারবেন না। টোটাল ডেপ্রিসিয়েশন কত ভাইয়া? 41, রাইট? 41। জি। আর টোটাল অ্যাসেট কত ভাইয়া? 120। একটু মনোযোগ দেন। 120। তার মানে কি আপনার রিটার্ন ডাউন এখন কত ভাইয়া? 120 মাইনাস 41 কত ভাই? 19 টাকা না? 19। জি। এখন ধরেন ভাইয়া একটু মনোযোগ দিন, হ্যাঁ আমি এটা বুঝে দিচ্ছি, দেখেন। এখন ধরেন আপনি ভাইয়া এখান থেকে দেখলেন এই যে 100 টাকার একটা অ্যাসেট, এখানে নিচে আরো পুরো অ্যাসেট মিলে 100 পরের বছরে এই 120 টাকার যে কোনো একটা অ্যাসেট ভাই আপনি কি করবেন? ডিসপোজ করে দিবেন, মানে এটা নাকি ধরেন ওই 100 টাকার মধ্যে 30 টাকা দামের একটা অ্যাসেট, কয় টাকা দাম ভাইয়া? 30 টাকা দাম। 30 টাকা দাম যখনই ডিসপোজ করেন ভাইয়া, এটা হচ্ছে আমি যদি বলি ভাই, আমি যদি আপনি এটা দেখাই, ধরেন এটা হচ্ছে 2020 সাল, 22 সাল, 20 সাল, 2020। আর এটা হচ্ছে ধরেন ভাইয়া 2022 সাল। প্যানিক করেন না, না বুঝলে আমি এটা হাজার বুঝাবো, এটা না বুঝলে সামনে আগাতে পারবো না ভাইয়া, এটা না বুঝলে।
এটা 2022 সাল। এখন ভাইয়া 2020 সালে তো ধরুন এখানে 20 টাকা ছিল, 2020 সালে তো কত ছিল নাকি খালিল ভাই, যে 100 টাকার অ্যাসেট ছিল 20 টাকা ডেপ্রিসিয়েশন, তার মানে কি আমার 80 টাকা রিটার্ন ডাউন, রাইট? জি। এখন ভাইয়া যখন 2021 সালে গেলেন, 2021 সাল, তার মানে ওই 2021 সালে এখন এই যে সবসময় এটা নেবেন, দেখেন এই যে এটাকে বলা হয় ভাইয়া, আমি তো দেখাই, এটাকে অলওয়েজ বলা হয় কস্ট পার্ট, কস্ট পার্ট, হ্যাঁ। আর এটাকে বলা হয় আপনার ডেপ্রিসিয়েশন পার্ট, ঠিক আছে? আসেন, তো দেখেন এই যে ভাইয়া এই যে কস্ট পার্ট, হ্যাঁ। এখন আসেন আমরা যখন 2021 এ গেলাম ভাইয়া, তাহলে 2021 এ এখন আমার তো এর দরকার নেই, এখন 2021 এটাকে আমার কস্ট, এটাকে ক্লোজিং কস্ট ভ্যালু বলা, ক্লোজিং কস্ট। তাহলে এই যে ভাইয়া যখন 2021 এ যাবেন, তাহলে 20 এর ক্লোজিং হবে কি 21 এর ওপেনিং ভাইয়া? জি। তাহলে আমরা জি। এটা আসবে, রাইট? এটা আসবে ভাই না, এটা। এখন আবার এই যে মনে করেন ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন এখানে ক্লোজিং কত ভাইয়া? ক্লোজিং ডেপ্রিসিয়েশন কত? ক্লোজিং ডেপ্রিসিয়েশন কত ভাইয়া? 20 টাকা না? 20 টাকা। 20 টাকা। 21 এর ক্লোজিং ডেপ্রিসিয়েশন, 20 এর ওপেনিং, জি। রাইট ভাই? রিটার্ন ডাউন দরকার। এখন আপনি এই বছর আবার 21 সালে পারচেজ করছেন কত ভাইয়া? 20 টাকা। 20 টাকা না ভাইয়া? জি ভাইয়া। 20 টাকা। 20 টাকা পারচেজ করেন, তাহলে আপনার এখন টোটাল ক্লোজিং অ্যাসেট কত হচ্ছে ভাই? 120 টাকা। 120। এখন আপনার ধরেন এই এখন তো ডেপ্রিসিয়েশন 120 টাকার উপরে হবে, তাই না? হ্যালো, জি। জি ভাইয়া। এখন আসেন ভাইয়া, আমি যে স্টুডেন্ট তো স্টুডেন্ট অলওয়েজ কোন ভ্যালুর উপর দাঁড়া ভাইয়া? কস্ট ভ্যালু না? এটা অলওয়েজ কোন ভ্যালুর উপর দাঁড়া ভাই না? Cost. কস্ট ভ্যালু। এখন আসেন ধরেন আমি কিন্তু ভাই এখানে আরো আছে, আমি জাস্ট অত ইন্টারেস্ট যাই না। তাহলে ওপেন ধরেন আমরা 120 টাকার পরে এবার আসছে ধরেন 50 টাকা, কত আসছে ভাইয়া? 35 টাকা। তাহলে ক্লোজিং ডেপ্রিসিয়েশন কত হয়েছে ভাইয়া? 55। বুঝছেন কিনা ভাইরা? জি। সবাই না বুঝতে বললেন। তাহলে ভাইয়ারা এই যে আমার ক্লোজিং কস্ট 120 টাকা, ভাই বলো না। ক্লোজিং এর সাথে কি ওপেনিংটা যোগ হবে? জি 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 ভাই, জি জি। তাহলে ভাইয়া জি 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 বলেন, বলুন না। ক্লোজিং এর সাথে কি ওপেনিংটা যোগ করছে না? না না, ওপেনিং এর সাথে ইন্ডিয়া যোগ করছে। এই যে আচ্ছা, এটা নিয়ে প্যানিকের দরকার না, আপনারা বুঝুন, নরমাল বুঝুন। তাহলে আমার রিটার্ন ডাউন কত খাইলেন ভাই? 65। জি ভাইয়া। ওকে, এবার আসেন ভাই, তাহলে কথা হলো যে আমার কস্ট কত, এডিশন কত, ডিসপোজাল কত, গাইড টু বাই হিসাব রাখতে হবে টোটালি। রাইট রাইট, মানে এখানে হচ্ছে ওই যে আপনাকে নিট অফ বেসিস যেতে পারবেন, আপনাকে বলতে যত টাকা, তবে হ্যাঁ করা যাবে যখন এখন আসলে মেইন কাজ, আমরা ক্যাশ ফ্লোটা শেষ করতেছি ভাই। ইভেন ভাই বিশ্বাস করেন, এটা না বুঝলে আপনি ক্যাশ ফ্লো পারবেন না ভাই। আপনার এই আমাদেরকে এটার কারণে পরীক্ষা হয়ে যায়, আপনার জন্য এটা হচ্ছে ব্লেসিং আই থিংক, যদি আপনি এটা বুঝেন। আসেন 2022 সালে, এখন 2022 সালে হইল কি ভাই? ধরেন এই 2022 সালে, এখন 2022 সালের ওপেনিং কি 21 সালের ক্লোজিং? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। নামগুলা আর কি দিব আপনারা বুঝে নিন। এখন এই যে ভাইয়া ধরেন 120 টাকা, আর ধরেন এই বছর আপনি আরো 35 টাকার অ্যাসেট পারচেজ করবেন, কত করছেন ভাই? 35। এখন এই 20 টাকার মধ্যে ধরেন একটা অ্যাসেট ছিল আপনি পারচেজ করছেন 30 টাকা দাম, কত টাকা দামের ভাই? 30 টাকা দাম। ওই 30 টাকা দামের অ্যাসেটটা ধরেন এখন আর ইউজেবল না, মানে চলতেছে না, তাহলে এটা কি আপনি রাখবেন ভাই? যেটা আপনি ব্যবহার করতেছে পারতেছেন না, তাহলে ওটা কি আপনি রাখবেন? না, সেটা দেখতে লাভ নেই। তাহলে ওটা কি করেন ভাইয়া?
ডিসপোজ করবেন। যখন ডিসপোজ করবেন তখন কি আপনার টোটাল কস্ট ভ্যালুর সাথে রাখার কোনো মানে আছে? না। না। তাহলে আপনি কি করুন, এখানে ওই 30 টাকা করবেন মাইনাস করবেন। তাহলে এখন কস্ট ভ্যালু কমে গেছে না ভাই 125? জি। এখন আইএস 16 বলছে ভাই আপনি যে অ্যাসেটটা ডিসপোজ করছেন ভাইয়া, একটু প্লিজ ভাই, একটু প্লিজ আমার এইটা কিন্তু এখন যে লাস্ট যেটা করতেছি এটা দিয়ে কিন্তু আমি এখন ক্যাশ ফ্লো ইমপ্যাক্ট দেখাও, প্লিজ একটু মনোযোগ দেন। এখন যে ভাই আপনি ডিসপোজ করছেন যে 30 টাকা ভাইয়া, এই আইএস 16 বলছে ভাইয়া যে এই অ্যাসেটটা ডিসপোজ করছেন ওই অ্যাসেটের তো ডেপ্রিসিয়েশনও ছিল, রাইট? জি। তাহলে আইএস 16 বলছে ওই যে ডেপ্রিসিয়েশন যেটা করছেন ভাইয়া, ওই ডেপ্রিসিয়েশন অ্যাসেটের এই ডিসপোজাল ভ্যালুটা ছিল, ওটা তো আমার কি করতে হবে, ওই ডিসপোজাল অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। ধরেন ভাই আপনি ওই যে 30 টাকার অ্যাসেটটা ছিল ওইটা ধরেন আপনি ওই বাইকটা পর্যন্ত ধরেন 30 টাকা 15 টাকা পর্যন্ত ডেপ্রিসিয়েশন চার্জ করছেন। তাহলে এখানে আমি কত হবে ভাইয়া? 15 টাকা। তাহলে আমরা এখানে কি করব, নোবেল ভাই বুঝতেছেন তো? জি ভাই। ইরফান ভাই আছেন তো? বস এইটা বুঝলে ইরফান ভাই বস আছেন? অ্যাসেট থেকে বাদ দেবে নাকি স্যার? হ্যাঁ, লাস্টেরটা আবার একটু রিপিট করেন, 2022 সালটা। ইরফান ভাই কি আছে? নোবেল ভাই আছে আছে আছে। ওকে, হ্যাঁ বড় বুঝাবো। এটা যদি বুঝেন ভাই ক্যাশ ফ্লো খুবই ডালবা, সত্যি কথা ডালবা। দেখ আবার বুঝা কোনটা, এই শেষেরটা না? হ্যাঁ, 2022 সাল। 22 এর মনে রাখবেন ভাইয়া। ধরেন এই 120 টাকার মধ্যে একটা অ্যাসেট ছিল ভাইয়া 30 টাকা দামের, যেটা হচ্ছে নট ইউজেবল, মানে আর ইউজ করা যাবে না, নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। তাহলে কি আপনি এটা রাখবেন অ্যাসেটের মধ্যে, মানে কস্ট ভ্যালুর মধ্যে রাখবেন? আপনার হিসাবে রাখার দরকার নাই। তখন আপনি এটা ডিসপোজালে কি দিবেন, এটা মাইনাস করে দিবেন, বুঝছেন? এখন এই যে ভাইয়া আপনি যে অ্যাসেটটা আপনি ডিসপোজ করতেছেন এতদিন পর্যন্ত আপনি ধরছেন না ডিসপোজাল কি দিতে হবে, বাজে হবে। দেখেন ভাই এই যে আপনার এই যে আপনি দেখেন দেখেন এই যে ডিসপোজাল অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছেন, তাহলে আপনার ক্লোজিং ডেপ্রিসিয়েশন কত ভাইয়া? 26 টাকা। তাহলে আপনার এখন রিটার্ন ডাউন কত হয়েছে ভাইয়া? 99 টাকা। তাহলে এই যে দেখেন এইটা থেকে আমাদের আমাদের একটা ক্যাশ ফ্লোর মধ্যে এই জি বলেন না এখানে যে ডিসপোজালের অ্যাসেট যেটা 30%, ওই 30 টাকার যে অ্যাসেটটা এটার হচ্ছে ডেপ্রিসিয়েশন করছেন, কি ধরছেন না বের করছেন না? সাপোজ পান্ডা দোলা মানে যেটা ছিল, বুঝছেন? অ্যাসিউমিং, রাইট? হ্যালো ভাই, সাব্বির ভাই বুঝতেছেন তো? জি ভাই। সো আসেন আচ্ছা ভাই, ভাই, আচ্ছা ভাই, যদি এরকম কোন সিচুয়েশন হয় তাইলে আমরা ওইটার মানে ওই অ্যাসেটটার যেটা ডেপ্রিসিয়েশন কেমনে বের করব? এগুলা বলা থাকবে, মানে বলা থাকবে কোশ্চেন। আপনার তো এখানে ক্যালকুলেশন করতে বলবো না, একটা রেজিস্টার দিবে না, বলে দিবে যে অ্যাসেটটা ডিসপোজ করতেছেন, ওটার ডিসপোজাল ভ্যালু এত, ওটার ডেপ্রিসিয়েশন এত, বুঝছেন? হ্যাঁ। ওকে, বা আপনাকে এমন ক্লু দিয়ে দিব প্লিজ। বলছে অ্যাকর্ডিং টু আইএফ 16 অনুযায়ী এটাকে ট্রিটমেন্ট দিতে হবে নাকি? হ্যাঁ, এটা তো আইএস 16 অনুসারে দিব। এই যে দেখেন ভাই, আমি যে তখন বুঝালাম, এটা দেখলে আপনারা শুরুতে পাগল হয়ে যেতেন, এবার দেখেন ক্লোজিং ব্যালেন্স কত, এই কস্ট ভ্যালু, ডেপ্রিসিয়েশন দেখেন বছরের শুরুতে কত, ডিউরিং ইয়ার ডেপ্রিসিয়েশন কত, ওই যে অ্যাসেটটা ডিসপোজ করতেছেন ওই ডিসপোজ অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কত, ডেপ্রিসিয়েশনের ক্লোজিং দেন রিটার্ন ডাউন এই কস্টের ক্লোজিং ভ্যালু, ডেপ্রিসিয়েশন ভ্যালু। তো দেখেন এখন পাইছেন, কথা কাজে পাইছেন একমত? জি 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 ভাইয়া, এই অ্যাকাউন্টটা একটু দিয়ে দিন। হ্যাঁ এখনো দিচ্ছি দাঁড়ান, এখন দিব না, ক্লাস শেষে দিয়ে দিব। ক্লাস শেষে দিয়ে দাও। ঠিক আছে স্যার, আসেন আমাদের। তো ভাই এখন দেখেন আমাদের একটা ক্যাশ ফ্লোতে কি কি আসে ভাই? দেখেন একটা ক্যাশ ফ্লোতে কি কি আসে আমি একটু বলি।
একটা ক্যাশ ফ্লোটা আসে, এটা দেখেন মানে কোন কোন ইম্প্যাক্ট গুলো আসে, যে আপনার পারচেজ অফ অ্যাসেট, 40 যে অ্যাসেট আসে এটা আপনার যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মানে আমাদের ক্যাশ ফ্লোটা কি কি আসবে আমি দেখা দিবা এই পিপিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা জানি একটা রিয়েল ক্যাশ ফ্লো একটা বুঝাবো ইনশাআল্লাহ পারচেজ যদি সময় পাই। এরপর হচ্ছে সেলিং ডে অ্যাসেট। এখন অ্যাসেটটা যে কোনো অ্যাসেট হতে পারে, সেলিং ডে অ্যাসেট, অ্যাসেট সেল করলে আপনার সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে এখানে একটা ডেপ্রিসিয়েশন হয়, এই ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমাদের অপারেটিং এ যাবে। আমি রিয়েল মানে প্র্যাকটিক্যাল দেখাবো কারণ অপারেটিং এরপর হচ্ছে অনেক সময় আমরা অ্যাসেট ইম্পেয়ারমেন্ট করি, যদিও আমাদের এখানে ইম্পেয়ারমেন্ট নাই, ইম্পেয়ারমেন্ট করি, ইম্পেয়ারমেন্ট লস বলে থাকে, ইম্পেয়ারমেন্ট লস আমাদের অপারেটিং এ যাবে। এরপর হচ্ছে আমাদের গেইন অর লস, এটা তো বললাম গেইন অর লস অফ দা গেইন অর লস ফ্রম দা। আমি এটা দেখাচ্ছি, দাঁড়ান একটা আমি একটু সমাধান দেখেন। আচ্ছা বলেন তো ভাই, আমরা এখানে অ্যাসেট পারচেজ করছি কত টাকা বলেন তো? 25 টাকা না? জি ভাই। তাহলে আমার অপারেটিং কত হবে? 35 না নাকি? জি। ডেপ্রিসিয়েশন কত বলেন তো ভাই? ডেপ্রিসিয়েশন হইছে 15 টাকা ধরেছি। না এটা ডিসপোজাল ডিউরিং দ্য ইয়ার 21 টাকা। 21 টাকা, রাইট। এবার আসেন, এবার একটু মনোযোগ দিবেন, মিউট করেন, যার একটু দিয়ে একটা মিউট করেন প্লিজ। ডিপ্রিসিয়েশনটা ক্লোজিংটা আসবে না? জি ভাই, না ডিউরিং ইয়ার যেটা আসছে, ডিউরিং ইয়ার ডিসপোজালটা না ভাই, বুঝছেন? একটু মিউট করেন না ভাই। ক্লোজিংটা কেন আসবে না ভাই? ক্লোজিংটা হচ্ছে আপনার ওপেনিংটা সহ, ওপেনিংটা তো আসবে না, বুঝছেন ভাই? এটা ভাই একটু মিউট করেন না, আরে ভাই একটু মিউট করেন ভাই। ওকে, তো দেখেন এই যে ভাই আমাদের মেইন যে খেলাটা সেলিং আর হচ্ছে গেইন। এখন ওই যে ভাই আপনি অ্যাসেটটা ডিসপোজ করছেন, নিশ্চয়ই তো একটা কিছু দামে বিক্রি করছেন, হ্যাঁ? এটা ডিসপোজ মানে আপনার কস্ট ভ্যালু বাদ দিচ্ছেন ভাই, ডিসপোজ মানে বিক্রি করা বুঝছি, কিন্তু এখানে আপনি কোন ভ্যালু বাদ দিচ্ছেন ভাই? কস্ট ভ্যালু না? হ্যাঁ কস্ট। হ্যাঁ, এই যে ভাই আর একটু মনে রাখবেন, ওই যে অ্যাসেটটা আপনি ডিসপোজ করছেন, ওই যে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছেন, ওই ডিসপোজাল অ্যাসেটের আপনার অ্যাডজাস্টমেন্ট আমি একটু বলে দিই, কারণ আপনার অ্যাডজাস্টমেন্টে বলে দিবে যে ওই অ্যাসেটটা আপনি বিক্রি করে কত টাকা হচ্ছে। ধরেন আপনাকে বলছে সেলস ভ্যালু অফ দা ডিসপোজাল অ্যাসেট, ধরেন আপনাকে বলেছে যে সেল ভ্যালু অফ দা ডিসপোজাল অ্যাসেট, ধরেন আপনার বলছে 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে আপনি অ্যাসেট বিক্রি করে কত টাকা বিক্রি করছেন? 20 টাকা নাকি? হ্যালো হ্যালো, হ্যাঁ জি ভাই। এখন আসেন ভাই, এখন এই অ্যাসেটটা যে 20 টাকা বিক্রি করছেন, আপনার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে কে বলতে পারে বলুন তো? লস। কত টাকা লস হয়েছে? 10 টাকা। কিভাবে 10 টাকা দাদা? 15 টাকা। আরে কিভাবে 15 টাকা? ওই যে 35 থেকে 20। কে বলতে পারো দেখি আজকে কার কি কিরকম দেখি? আমি বলি, মনে রাখবেন ভাই, 30 টাকা আপনি বিক্রি করছেন হলো 20 টাকা। যে অ্যাসেটটা ডিসপোজ করছেন 30 টাকা, ওইটা আপনি ব্যবহার করছেন কয় টাকা? 5 টাকা লাভ হইছে না? হ্যাঁ, আপনি যে অ্যাসেটটা বিক্রি করছেন 30 টাকা, ওই অ্যাসেটটা আপনি ভাই ব্যবহার করছেন কয় টাকা? 15 টাকা না? 15 টাকা। মানে কি ওই টাকা ব্যবহার করছেন না? তার মানে কি যখন আপনি বিক্রি করতেছেন তখন ওই অ্যাসেটটার ভ্যালু আর কত ছিল? 15 টাকা না? হ্যালো, কি ভাই? জি ভাই। মনে রাখবেন। তাহলে এই যে মনে করেন আপনি বের করতেছেন, এটাকে বলা হয় ক্যারিং অ্যামাউন্ট। কি বলা হয়? ক্যারিং অ্যামাউন্ট। নোবেল ভাই, দাদা বুঝতেছেন? ক্যারিং অ্যামাউন্ট অথবা রিটেন ডাউন ভ্যালু বলে, কেউ কেউ রিটেন ডাউন ভ্যালু বলে। হ্যাঁ, রিটেন ডাউন ভ্যালু।
এটা হচ্ছে আপনাদের অলওয়েজ বের করতে হয় কিভাবে, আপনাদের টোটাল কস্ট ভ্যালু লেস ডেপ্রিসিয়েশন। cumulative depreciation। ঠিক আছে, সো আসেন ভাইয়ারা, আমার টোটাল কস্ট ভ্যালু হচ্ছে কত ভাইয়া, মানে ওই যেটা ডিসপোজ করতেছেন 30 টাকা, পুরো না 30 টাকা মাইনাস 15 টাকা। ঠিক আছে, তাহলে আপনার ক্যারিং অ্যামাউন্ট ছিল কত ভাইয়া, 15 টাকা, আর আপনি বিক্রি করছেন কত, 20 টাকা। তাহলে কি আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে। গেইন 5 টাকা। অ্যাসেট, অ্যাসেট কত ভাইয়া, 5 টাকা। আবার 10 টাকা বলে, 5 টাকা কত, 5 এই 5 টাকা আমার কোথায় যাবে, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে? অ্যাসেট সেল করলে কি হয় খাইরুল ভাই? এটা মাইনাস হবে। লাভ হলে কি হয়, লাভ হলে মাইনাস হয়। ঠিক আছে ভাই, আর ইম্পেয়ারমেন্ট লস ডিরেক্ট হুবহু কোশ্চেনে বলা থাকে। সো ভাইয়া এইরকম আমি যদি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি একটা মেথড আইসিডব্লিউ, হ্যাঁ আইসিডব্লিউ গুলো আমি দিয়ে দিলাম। সুজন এবার ক্যাশ ফ্লো বুঝতেছো ভাই? জি ভাইয়া বুঝতেছি। ওকে থ্যাংক ইউ। ভাই আপনি যখন বলেন তখন এটা আসলে ওর হচ্ছে ভালো করতে করতে হয়ে যায়। ও হচ্ছে আপনার মানে সিএলএস 6টা ক্লিয়ার হচ্ছে সরকারি বাংলা কলেজের স্টুডেন্ট, বাট ওর অ্যাকাউন্টিংটা বারবার আসতেছে না, শুধু এখন বলতেছে ক্যাশ ফ্লো মেইন প্রবলেম। সো ইনশাআল্লাহ আই থিংক এবার আসবে, আশা করি যদি আল্লাহ উপর আল্লাহ চায়। আমি একটা ক্যাশ আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক দেখাই। খালিল ভাই, সাব্বির ভাই আছেন? জি ভাই। বুঝতেছেন তো? সাব্বির ভাই কোন ফার্মের? সাব্বির ভাই, সাব্বির ভাই কি বের হয়ে গেছে? আচ্ছা যাক, বেরো আসেন। সো আসেন আমরা একটা ক্যাশ ফ্লো দেখি, একদম রিয়েল লাইফ ক্যাশ ফ্লোতে কিভাবে আসে আপনারা দেখেন। আজকে আর করাবো 11:23 বাজে, এনার্জি আছে আপনাদের নাকি কালকে? ভাই আছে করান। আজকে তো করাইতে করাইতে মনে হয় 12টা বাজবে। ও না, পুরো করবো না দাদা, মানে জাস্ট একটা পার্ট দেখায়, পিপির একটা পার্ট দেখে কিভাবে পরীক্ষার সময় আসে, বুঝছেন আপনারা? আমি ফুল করাবো না, এখানে জাস্ট দেখাবো আর যে কিভাবে আসে। ভাই হাবিশাম নেন, হাবিশামের পিপি ধরেন। জি ভাইয়া, সুজন কি বলো? কোশ্চেন ব্যাংকের যে 1 সিনারিও বেস কোশ্চেনে ওটার পিপি দেখেন। আচ্ছা তোমার কথাই দিলাম সই, তুমি রাগ করবা? না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসো আমরা প্রথম থেকে করি ভাই, বুঝছো? আমার মেন হচ্ছে কি, আমি আসলে ভাই প্রত্যেকবারে সবাইকে করতে বলি, আমি কয়েকটা বুঝা দিই। সমস্যা হচ্ছে ভাইরা ভাই বাসায় প্র্যাকটিস করেন, এটা ভাই আমার কাছে সময় থাকলে আমি একটা একটা করে সবগুলা করে দিতাম। এখন এত বড় বড় ম্যাথ একটা একটা করে দেয়, আমার ধরেন একটা দিন একদিন গেলে আমার এই ক্যাশ ফ্লো মনে করেন মোটামুটি অ্যাকাউন্টিং এর সিএল একদম ফুল আসবে। এক নাম্বার না, আসেন আসেন এই যে ভাই হ্যাবিসাম পিএলসি, হ্যাঁ আমরা করব কি ভাই, শুধু পিপি কি করব, পিপি পিপি। দেখেন আমাদের ক্যাশ ফ্লো টেমপ্লেটটা কি, আমাদের একটা হচ্ছে বেনিফিট কি ভাই, আমাদের একটা বেনিফিট হচ্ছে, সাব্বির ভাই কি আছেন নাকি বের হয়ে গেছে? আচ্ছা এই যে আমাদের একটা ক্যাশ ফ্লো হচ্ছে কি ভাই, দেখেন আমাদের এই যে পরীক্ষার সময় আমাদেরকে বলে দিবে যে আমাদের ম্যাথ কিভাবে আসবে, সো আমাদের আর বেশি টাইম নষ্ট করার দরকার নেই, আমাদের হচ্ছে একদম মনে করেন সলিউশন কিভাবে হবে ও বলে দিচ্ছে যে আমার এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, মানে আমাদেরকে সে বলেছে গাইডলাইনটা বলেছে কিভাবে হবে, সো আমাদের কিছু দরকার নেই। সো আমরা ভাই পিপি করব। সো আমি বলছি কি ভাই, পিপি তে কয়টা জিনিস আসে, 5টা জিনিস। এই দেখেন, এই দেখেন আমি দেখাই দিই, আপনি জাস্ট মনে রাখবেন। এই যে দেখেন, এই যে আসছে নি, প্রথম কি আসে ভাই বলছি, পারচেজ অফ অ্যাসেট ইনভেস্টিং, আসছে কিনা? আসছে ভাই। জি এরপরে বললাম কি সেল, সেলিং দ্য অ্যাসেট, সেলিং কি আরেকটা নাম প্রসিড বলে, এই যে প্রসিড, এই যে সেল আসছে। হ্যাঁ। পরে কি আসে বলছি, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আসছে। জি এরপর আমি বলছি কি ইম্পেয়ারমেন্ট লস, ইম্পেয়ারমেন্ট লস আসছে। জি হুম। এরপরে আমার আসছে গেইন অর লস, এই গেইন, মানে এই পাঁচটা ছাড়া কিছু আসবে না, বুঝছেন ভাইরা? হ্যাঁ ভাই এই 5টাই মেইন সমস্যা। হ্যাঁ আমি জানি তো সুজন, এটাই তো সবার মেইন খেলা। ওকে, তো দেখেন আমরা এখন হচ্ছে ভাইয়া আমাদের মেইন যেটা হচ্ছে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তো দেখেন এই যে ভাইয়ারা আমরা এই যে দেখেন আমাদের কিভাবে আসে, দেখেন আমার পরীক্ষার সময় একটু দেখা আমরা দেখেন সুজন, জি
এই যে অ্যামাউন্টটা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এটা কি রিটেন ডাউন ভ্যালু নাকি কস্ট ভ্যালু। অ্যাকাউন্টসে এটা দেয়া থাকে। সেটাই তো জানি না ভাই। কস্ট ভ্যালু তাই আর এটা তো কম। দেখেন রিটেন ডাউন ভ্যালু। আর আপনার অ্যাকাউন্ট দেখেন, অ্যাকাউন্ট না দেখলে বুঝুন। এই যে দেখেন এটা তো এটা কস্ট ভ্যালু রাইট। জি এই কস্ট ভ্যালুর সবগুলো যোগ করে যেটা হইছে এটা তো ক্লোজিং কস্ট ভ্যালু না ভাই? হ্যাঁ হ্যাঁ আর এই যে ডেপ্রিসিয়েশনের সবগুলো যোগ করছে এটা হচ্ছে ক্লোজিং ডেপ্রিসিয়েশন। হ্যাঁ আর তাহলে ক্লোজিং কস্ট ভ্যালু থেকে ক্লোজিং ডেপ্রিসিয়েশন মাইনাস করছে ক্লোজিং কি হয়েছে রিটেন ডাউন ভ্যালু। হ্যাঁ মনে রাখেন 73 84 দুটো সংখ্যা 73 কত 84 84। তাহলে কি নিয়ম অনুসারে যদি অ্যাকাউন্টসে কি এটা থাকবে না এটা থাকবে নাকি এটা থাকে ভাই? 73 মানে 84 একটা ব্যালেন্স শিট 73 84 না ভাই? জি তার মানে এই যে এই 73 84 না আমি দেখা দিই মানে আপনাদের মনে একটা কুমির থাকে 73। হাইডল ভাই বুঝতেছেন ভাইয়া? জি ভাইয়া একটু বুঝতেছি। ভাই কোশ্চেন করে না বুঝলে তো আমি বুঝবো না যে আসলে আপনি বুঝছেন। এই যে দেখেন কত 73 84 নি। জি তার মানে এই যে আমরা যে ক্যাশ ফ্লোটা করতেছি ভাইয়া এটা তো একটা কোম্পানি ব্যালেন্স শিট না? হ্যাঁ এই যে তার মানে কি এটা কি ক্লোজিং রিটেন ডাউন ভ্যালু। জি জি হ্যাঁ কি মানে ক্লোজিং কস্ট ভ্যালু থেকে ক্লোজিং ডেপ্রিসিয়েশন মাইনাস দিয়ে যেটা হইছে রাইট। জি জি ভাইয়া। ওকে ভাই আজকে 11টা 28 বাজে এনার্জি শেষ। কালকে ধরি এটা টপিকটা মানে নেক্সট ক্লাসে ঠিক আছে? আচ্ছা ভাই ভাই এটা নোবেল ভাই কি বলেন? এই ক্লাসের রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন জি মানে আজকে যে ক্লাস জি ভাই আমিও এটা বলতেছি। হ্যাঁ আজকে থাকুক ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস এটা ধরবো ইনশাআল্লাহ। সো আই থিংক সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আমি ক্লাস আমাদের লিংক ফেসবুক গ্রুপে আমাদের একটা শেয়ার করে দিব আপনারা একটু ক্লাসে দেখে না বাসা দেখে না। ঠিক আছে ভাই। জি ভাই